হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তবে আজকে শরীরটা একটু খারাপ, তাই ভাবলাম যে না একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। শরীর খারাপ বলতে মাতৃ যে প্রবলেম সেটাই আর কি। আর এই দেখো রুদ্রকে দেখেছো কিরকম অসভ্য। তো যাই হোক, ও কালকে রাত্রে 12টার পরে এসেছে, মানে ওকে ফোন করে দিয়েছিল যে মেশিন খারাপ হয়ে গেছে, সারাতে একটু টাইম লাগবে, তো তুমি তো মানে শুয়ে পড়ো তোমরা। তো আমরা শুয়েই ছিলাম, কিন্তু ঘুম তো আসে না। তো যখন আসলো তখন আবার দেখছি হাতে পুড়ে গেছে, অনেক জায়গায় কেটে গেছে। তো সেই নিয়ে অনেক মানে রাত্রি মানে ভালো করে ঘুম হয়নি। আর আমারও শরীরটা খারাপ, তাই আজকে যোগা ক্লাসেও যাওয়া হয়নি। তো সকালে যে সমস্ত রান্না সেগুলো তো বিকেলেই করে রাখি, তাই সেগুলো গরম করে নিয়েছি। আর এটা রাত্রের জন্য করে রাখছি, একটা রাত্রের জন্য করে রাখলে আবার তার পরের দিনটা তো আমাকে করতে হয় না, তো বেশি চাপ হয়ে যায় বিকেলটাতে। আর সমস্ত কিছু হয়ে গেছে, রুটি টুটিও হয়ে গেছে। আর রুদ্র এখনো বেরোয়নি, বেটু ওখানে ক্লাসে বসেছে, তাই রুদ্রকে বলি তুমি একটু ক্লাসে হচ্ছে ওখানে একটু বসো, আমি এই কাজগুলো ততক্ষণে সেরে নিই। তো এই কাজগুলো করে নিচ্ছি। আর আমি যেহেতু আজকে যোগা ক্লাসে যাইনি, তাই আমি বললাম যে আমি বেটুকে খাইয়ে নিচ্ছি, তো তুমি একটুখানি এই দোকানগুলো করে নিয়ে আসো। দুধ একদমই ছিল না, আর ডিমও ছিল না। তো দুধ আর ডিম আর একদম মানে চেঞ্জ হয়নি বলে, দোকানে চেঞ্জ দিতে পারেনি বলে এই কোকো কলাটা নিয়ে এসে। যদি এই কোকো কলা আমি একদম খেতে পছন্দ করি না, তবে রুদ্র খাই আর কি, মাঝে মধ্যে খাই। আমাদের এইসব জিনিস খুব একটা বেশি খাওয়া হয় না। আর এই কোকো কলার বোতল বলো না, যখনই বড় বোতল নিয়ে আসে সবটা তো একসাথে শেষ হয় না, একটু ধরো খেয়ে রেখে দিয়েছে পরে খাবে বলে। আর আমি কি করি, এখানে আমাদের মানে বারান্দা এগুলো বাইরে এগুলো ঝাড়ু পোছা করার জন্য যারা আসে আর কি, তারা জল চাইলে, ভাবি জল চাইলে আর কি, তখন না আমি শুধু জল না দিয়ে না এই কোল্ড ড্রিঙ্কসগুলো দিয়ে দিই। মানে আগের দিন এরকমই আমি করেছিলাম। আজকে টিফিন হচ্ছে ডালিয়া সবার জন্য, মানে কোল্ড ড্রিঙ্কস চাইলেই মানে জল চাইলেই আমি কোল্ড ড্রিঙ্কস থাকলে কোল্ড ড্রিঙ্কসের বোতল দিই। সেদিন করে দিয়েছি এটা। তারপরেই রুদ্র খুঁজছে যে কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল না একটা বড়, কোথায় গেল। তো আমি দিতে পারলাম না। আর হচ্ছে এরকম এরকম করেছি, তো সেই জন্য এখন ছোট ছোট বোতল আনে আর খেয়ে নেয়। তো যাই হোক আর কি, এই ঘরটা মুছে নিলাম। এখনো কাজের যে বোন সে এখনো আসেনি, তো ও এসে বাসনগুলো ধুয়ে দিয়ে যাবে। বেটু তো বাড়িতে আছে, তাই দরজা খুলে দিতে পারবে। আর স্নানও করে নিয়েছি। আর তো পুজো তো হচ্ছে, করতে পারছি না, তো স্নান করে এখন খুব খিদে পেয়ে গেছিলো, তাই কি খাই, তাই একটা শশা, আপেল আর কলা আর কিছু আঙুর নিয়ে নিয়েছি, এটা খাবো। আর ডিমটা একটু পরে খাবো। মানে এতগুলো ফ্রুটস খাওয়ার পর পেটটা ভীষণভাবে ভার হয়ে যায়, ভরে যায়। তো তারপর আর ডিমটা খেতে ইচ্ছে করে না, তো এটাই খাচ্ছি এখন আপাতত। আর এবার বিকেলবেলা একটু মানে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম আমি। তো তারপরে এবার তো পরের দিনের করে রাখতে হবে, তো সেই কারণে পরের দিনের টিফিনের জন্য যে ব্যবস্থাটা, আলু চচ্চড়ি করবো। বেটু খাবে আলু চচ্চড়ি দিয়ে রুটি বা পরোটা যাই হোক, আর রুদ্র রুটি আলু চচ্চড়ি নিয়ে যাবে আর কি। তো সেই কারণে সেগুলো বানিয়ে রাখছি সেটা। আর সকালবেলায় যে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে এটাও আমি সবজি বানিয়ে রাখবো, কারণ এটা রুদ্র খেয়ে যাবে রুটি দিয়ে, আবার বেটুও ভাত দিয়ে খাবে। তো সেই কারণে এই তরকারিটাও আমি বানিয়ে রাখবো, একটু বেশি ঝোল ঝোল করে বানিয়ে রাখি। সকালবেলা উঠে ওই গরম করতে যাই যখন, যখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নিই, তো একদম মাখা মাখা একটা সবজি হয়ে যায়, ভালো হয়ে যায়, আর এক্সট্রা করে কোনো জল দিতে হয় না। আর পেটু একদিন বিকেলবেলা ও টিউশন যাবে, ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, একদিন দুধ খায় আর একদিন এটা খায়। তো আজকে এটা খাবার, তো এটাই আমি করে দিচ্ছি করে, আর ওখানে বসে বসে টিভি দেখবার। এটা এই খাবারটা ও নিজে নিজেই খেয়ে নেয়, 3-4টে বিস্কিট আর তার সাথে এটা খেয়ে ও টিউশন পড়তে যায়, ব্যাস। আর এসে আর কিচ্ছু খায় না একেবারে। ওকে আমরা তো তাড়াতাড়ি এমনিতেই ডিনার করে নিই, তো ওকেও তাড়াতাড়ি ডিনার করে ডিনার খেয়ে নে, তারপর তুই যা খুশি কর। তো খেয়ে নেয় আর কি। আর এটা নিয়ে যেতে যেতে না পিছলে না আমার হাতেই পড়েছিল, জানো, খুব গরম ছিল গো, খুবই লেগেছিল। তো যাই হোক, এই যে বেটু পড়তে গেছিলো, তো হয়েও গেল টাইম। আমি এইটুকু সময় কয়েকটা মানে একটু রেডি হয়ে নিয়ে কয়েকটা রিলস বানিয়ে নেবো। বলেছি না তোমাদেরকে, রোজ রোজ ভালো লাগে না, আর রোজ রোজ সময়ও হয় না। এই সময়টা একটুখানি সময় পাই, তখন নিজের জন্য মনে হয় গানের রেওয়াজ করে নিই, বা গান যদি ইচ্ছে করে করি আর কি। তো সেই আর কি নিজের জন্য করি টাইমটা দিয়ে। আর রিলস যদি না থাকে তখন তো আমাকে বানাতেই হয়, রোজকার একটা ব্যাপার না, রোজ আমাকে দিতেই হবে। তো সেই জন্য আমাকে বানাতেও হয়। তো বানানো না থাকলে তখন 2-3টে বানিয়ে নিই আর কি। একসাথে 3-4টা বানিয়ে রাখলে মানে দুদিন নিশ্চিন্ত আর কি। তো এই আর কি। তো এই বেটুকে আনতে যাচ্ছি। আমার তো হেঁটে যাওয়া হেঁটে আসা বেশ ভালোই হয়েছে, এটাও একটা এক্সারসাইজের পর্যায়েই মানে পর্যায়েই আর কি পড়ে। তো ভালো হচ্ছে। এই যে 10 ফ্লোরে এখন আছে লিফট, এই জন্য একটু ওয়েট করছি। বেটে চলে এসেছিলো, ওকে একটু পরিয়েও নিলাম। তো এখন ভাবলাম যে না একটু ফ্রেশ হয়ে নিই। চোখের মধ্যে আইলাইনার কাজল এসব পরেছিলাম, তো সেগুলোকে তুলবার জন্য ওই ক্লিনজার দিয়ে আর কি তুলে নিচ্ছি। এই ক্লিনজারটা খুব ভালো, খুব ভালো মানে ওয়াশ হয়, আর মানে
এমনিতে আমি তো বিকেলবেলা ফ্রেশ হই, তারপরেও ফ্রেশ হওয়ার পরেও যখন ক্লিনজার দিয়ে পরিষ্কার করি না, তো তখন এত নোংরা ওঠে না। আর সারা যেহেতু এসির মধ্যে থাকি, তাই একটা মানে ক্রিম মেখে ঘুমানো খুব দরকার, কিন্তু এত গরমে না মুখের মধ্যে আর ক্রিম দিতে ইচ্ছে করে না গো, বড্ড মানে ব্যাচব্যাচার একটা ভাব হয়ে যায়। কিন্তু ক্রিম দিয়ে ঘুমানোই ভালো, কিন্তু এসিতে না খুব ড্রাই করে দেয় স্কিন। কিন্তু আমি সত্যি কথা বলতে এখন এত গরমে পাচ্ছি না, কিন্তু সকালবেলায় খুব ড্রাই থাকে। কিন্তু এই ক্লিনজার দিয়ে যদি তুলে নিই, তো তখন এতটা ড্রাইনেসটা থাকে না। তো সেটাই করে আবার এখন আবার ক্লিনজারও দেওয়া যাচ্ছে না, এত গরম। তো সেই জন্য ক্লিনজার দিয়ে তুলে নিয়ে আবার মুখটা জল দিয়ে ধুয়ে নিলাম। অনেকটা মানে ক্লিন হয়ে গেছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর জানি না গরমের জন্য হয়তো মুখের মধ্যে বুটি বুটি কিছু হয়, মানে অনেক বেরিয়েওছে। তো যাই হোক, এই আর কি। আর আজকের ডিনারটা তোমাদেরকে তো শেয়ারই করা হয়নি, তো করে নিলাম, এই করে নিচ্ছি। এই যে পটল ভাজা, এটা তো কালকের জন্য করেছি। আর এখানে ফুলকপি আলু মাছের তরকারি। ফুলকপিটা খেতে ভালো লাগছে গো, সেদিন বাজারে গিয়ে একটা বাঁধাকপি এনেছিলাম, আর ফুলকপি ভালো পাইনি বলে রুদ্রকে বলেছিলাম একটা নিয়ে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা টাটা।